বাহ 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 বাহ! আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো, তাই না? ওই হরিণের শিংগুলো বাজারে বেচতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ অবিনাশবাবু, আপনি ঠিকই বলেছেন। তবে আজকে হরিণগুলোকে মারতে বেশ কষ্ট হয়েছে। সে তো হবেই, কথায় আছে না, কষ্ট না করলে কি আর কেষ্টটা পাওয়া যায়? আচ্ছা খগেন, বলো তো, আমাদের কাছে মোট কটা হরিণের শিং, গন্ডারের শিং, হাতির দাঁত, বাঘের চামড়া স্টকে আছে? আনুমানিক হরিণের শিং 6টা, হাতির দাঁত 2টো, গন্ডারের শিং 2টো, বাঘের চামড়া 1টা, হরিণের চামড়া 3টে বোধ হয় হবে। মানে একবার আপনি মানে একবার গুনিয়ে নিলে ভালো হবে আর কি। আমি কি গুণে নিশ্চিত করে দেবো এখন? বেশ বেশ, সবগুলো একবার গুনে আমাদের জানাও তো তাড়াতাড়ি। এক্ষুনি জানাচ্ছি মালিক। অবিনাশবাবু, এই সকল জিনিসগুলোর দাম কত হতে পারে আনুমানিক? কয়েক লক্ষ তো বটেই। তবে যদি বিদেশি বাজারে বিক্রি করা যায় তাহলে তো কয়েক কোটি হতে পারে। ওরে বাবারে, শুনে আমার মাথা ঘোরা শুরু হয়েছে। কত টাকা, অবিশ্বাস্য! আরে কেন অবিশ্বাস্য? আরে বিদেশি বাজারে এই বন্য প্রাণীর হাড়, চামড়া, শিং, দাঁতের অনেক বেশি চাহিদা, বুঝলে? তাহলে তো আমাদের অনেক টাকার মালিক হতে কেউ আটকাতে পারবে না অবিনাশবাবু। আরে মালিক হয়েই তো বসে আছো। শুধু এইসব মালগুলো ভালো বিদেশি গ্রাহককে বিক্রি করে দিতে পারলি ব্যাস। লতা, পূজা, রাখি, ওরে লীলা, শতাব্দী, ওরে সবাই তোরা এখনো শুয়ে আছিস দেখছি। আরে অনেক বেলা হলো, উঠে পড় তোরা। সংসারের হাজার কাজ পড়ে আছে, এইভাবে কতদিন তোদের পেছনে লেগে লেগে আমি কাজ করাবো বলতো? যেদিন আমি থাকবো না না, সেদিন বুঝবি তোরা। উফ, দিদা, সকাল সকাল কি অলক্ষণে কথা বলছো বলো তো? এই তো উঠে গেছি। কেন এত চাপ নিচ্ছ? আমরা সবাই মিলে সব কাজ করে দেব তোমার। আহারে, কত কাজ একেবারে করে দেবে আমার রাজকুমারীরা। বেলা বয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই, তাদের আবার বড় বড় কথা। ও দিদা, তুমি রাগ করো না তো, আমি ওদের ঘুম থেকে তুলে দিচ্ছি। এই পূজা, রাখি, লীলা, শতাব্দী, ওঠ ওঠ, উঠে পড়। আরে দেখ দিদা কেমন রাগ করছে আমাদের ওপরে। উঠে পড় বলছি। ও উহ, কি যে করিস না দিদি, আর একটু ঘুমাতে দে না রে। না লীলা, উঠে পড়। ওই দেখ দিদা কেমন রেগে আছে আমাদের উপরে। উঠছি বাবা, উঠছি। আর ভালো লাগে না দিদা, তুমি এমনি এমনি রাগ করো কেন বলো তো সাধারণ কথা নিয়ে? এটা সাধারণ কথা? বেলা হয়ে গেছে, এখনো ঘুম থেকে উঠিসনি তোরা। আমি তো সেই কখন থেকে ডেকেই যাচ্ছি। আরে কি হলো রে রাখি, শতাব্দী, বলি তোরা উঠবি না নাকি? এই তো দিদা, উঠে গেছি। কেন সকাল সকালে তো চেঁচাচ্ছ বলো তো? আমিও উঠে গেছি দিদা, আর রাগ করো না। বাবা, বেশ ভালো। সকলে যখন উঠেই গেছো, তাহলে এবার বাকি সংসারের কাজগুলো করে আমাকে একটু উদ্ধার করো। দিদা, তুমি একদম চিন্তা করবে না, আমরা সবাই মিলে তোমার সমস্ত কাজ করে ফেলবো। তুমি এবার বিশ্রাম নাও তো। আমার আবার বিশ্রাম? বেঁচে থাকতে আমার আর বিশ্রাম নেওয়া হবে না রে। যেদিন মরবো সেই দিন থেকে আমি সম্পূর্ণ বিশ্রাম নিতে পারবো। দিদা, তুমি এমন ভাবে কিন্তু কথা বলবে না বলছি। দিদা, আবারও যদি তুমি মরার কথা বলেছো না, তাহলে কিন্তু আমরা তোমার আর কোনো কথা শুনবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই মুখ ধুয়ে বাকি কাজগুলো সেরে ফেলো। আমি একটু বাজারের দিকে যাব ভাবছি।